প্রতিদিনের সকালের নাস্তা বানানো থেকে ভিডিওটা শুরু করি। প্রতিদিন সকাল থেকে ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা রাত্রের রান্না-বান্না থেকে শুরু করতেছি। আজকে এখানে এই যে তেলাপিয়া মাছ রান্না করতেছি। দুপুরে আলু দিয়ে কবুতরের গোশত রান্না করছিলাম। ওইটা শেষ হয়ে গেছে। যতটুকু আছে ওইটুকুতে আর কি হবে না। তো এর জন্য মাছ ভুনা করে নিব। আর এদিকে ভাতটাও বসাই দিছিলাম। এরপর এখানে মসলা-টসলা কষাই নিতেছি। আবার এর মধ্যে অল্প একটু আলু দিয়ে দিছি। কারণ আলু ছাড়া আমার কাছে কেন জানি কোনো তরকারি ভালো লাগে না। তো এখানে এই যে আলুটাকে কষাই নিতেছি। আর এই পাশে আবার কবুতরের গোশতটা যে ছিল ওইটা আবার গরম করে নিতেছিলাম। এটা ফ্রিজে রাখছিলাম এর জন্য। আর এদিকে এই তো আলুটা কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিব। আলুর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে এরপর কিছুক্ষণ রান্না করে নিছি। পরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আর কি কিছুক্ষণ রান্না করে তারপর নামাই নিব। আর এটা দিয়েই রাতের খাওয়া দাওয়া শেষ করছিলাম। এর পরের দিন সকালের ভিডিও এইটা। সকালে উঠেই প্রতিদিনের মতো নাস্তা বানাইতেছি, তবে আজকের নাস্তাটা একটু সহজে বানাইতেছি। কোনো ভাজি টাজি কিছুই করব না, শুধু চা বানাবো আর রুটি বানাবো। এইটা দিয়েই সকালের নাস্তাটা করে নিব। আজকে আবার একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। আমার মা আবার আজকে চলে যাবে বিকেলবেলা, ভাইয়া আবার মাকে নিতে আসবে, যার জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্না করব। আজকে কিন্তু আমাকে যে রুটি বানাইতে আমার মাই সাহায্য করছিল। মা হচ্ছে রুটিগুলা সব বেলে দিতেছিল আর আমি এখানে ভেজে নিতেছিলাম। এক চুলায় চা আর এক চুলায় রুটি। চা কিন্তু ভাজে না, চা রান্না করে নিছিলাম। ও সরি, চা তো রান্নাও করে না, চা জাল দিয়ে নিতেছিলাম আর হচ্ছে রুটি ভেজে নিতেছিলাম। তো যাই হোক, এরপরে কালকে রাত্রে আবার আমরা এগুলো আনছিল, তো ওইগুলো আমি আবার এখানে গুছাইয়ে নিতেছিলাম। এই আমরা আনলো এবছর প্রথম, আর আমরা কিন্তু ডাল দিয়ে খেতে ভালোই লাগে। তো সবকিছু গুছগাছ করে রেখে এরপর আমি সবাইকে আম কেটে খেতে দিছি। আর সবাইকে দিয়ে দেওয়ার পরে এখানে আবার আমি খাইতে বসছি। আর আমি যেইটা খাবো ওইটা একটু ঢং করে কাটতেছিলাম, একটু ভিডিও করব এর জন্য আর কি। ভিডিও করলে তো একটু ঢং ঢং না করলে দেখছি ভিডিওতে ভিউজ হয় না, এই জন্য আর কি এরকমের করে কাটতেছি। তবে এরকমের ঢং করে কাটাকাটি করতে কিন্তু ভালোই লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইয়েন। তো এখানে আবার দুপুরবেলা যে রান্না করছিলাম ওইগুলো আর কিছু ভিডিও করা হয় নাই। আজকে দুপুরে গরুর গোশত রান্না করছি আলু দিয়ে, আর মসুরের ডাল রান্না করছিলাম, সাথে কি জানি একটা ভাজি করছিলাম, ওইটা আমার মনে নাই। পরে আবার সবাইকে আম কেটে দিতেছিলাম এখানে। আম আনছে, আমগুলা তো খেয়ে শেষ করতে হবে, এই জন্য আর কি দুই বেলায় সবাইকে আম কেটে দিছি। তো এখানে আবার আমটাম খেয়ে নিছিল। এরপরে আবার ভাইয়া চলে আসছিল মাকে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে মা আবার লঞ্চে যাবে, যার জন্য একটু টেনশন হইতেছিল। সন্ধ্যার পরপরই দেখি বাইরে এমন বিদ্যুৎ চমকাইতেছে আর বৃষ্টি হইতেছে, অনেক বেশি ভয় লাগতেছিল। আমরা সবাই তো আল্লাহ আল্লাহ করতেছি যাতে রাতে বন্যা না হয়, কারণ নদীপথে যাত্রা করলে যদি বন্যা হয় ওই সময় কিন্তু অনেক বেশি ভয় লাগে। এর জন্য আর কি আমরা অনেক ভয় পাইতেছিলাম। আর বাইরে যেই পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে আমি তো মনে করছি রাত্রে মনে হয় অনেক বেশি ঝড় হবে, কিন্তু না। মার কাছে পরের দিন সকালে ফোন দেওয়ার পরে বলছে যে কোনো ঝড় টড় হয় নাই, বৃষ্টি ছিল। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে বাসায় যাইতে পারছে, এইটাই আল্লাহর কাছে অনেক কিছু। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।